নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 875 পাতা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতা নগরে ভক্ত মন্দিরে। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বলরামের বৈঠকখানায় বসে আছেন, সহাস্যবদন। এখন বেলা প্রায় 3টা। বিনোদ, রাখাল, মাস্টার ইত্যাদি কাছে বসিয়া ছোট নরেনও আসিয়া উপস্থিত হইলেন। আমরা আগের সপ্তাহে পড়েছিলাম যে বলরাম বসুর বাড়ির থেকে ঠাকুর নৌকা যোগে দক্ষিণেশ্বরে গেছেন এবং যেহেতু ওইটা একটি বিশেষ দিন ছিল, তাই সেই জন্য আবার তাকে ফিরে আসতে হবে এই দিনে। সেই দিনের কথা বলছেন যে বেলা 3টে নাগাদ বলরাম বসুর বাড়িতে আমরা রয়েছি। আজ মঙ্গলবার 28শে জুলাই 1885 বঙ্গাব্দ খ্রিস্টাব্দ, 13ই শ্রাবণ 1292 আষাঢ় কৃষ্ণা প্রতিপদ। ঠাকুর বলরামের বাড়িতে সকালে আসিয়াছেন ও ভক্তের সঙ্গে আহার আদি করিয়াছেন। বলরামের বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের সেবা আছে, তাই ঠাকুর বলেন বড় শুদ্ধ অন্ন। নারায়ণ প্রভৃতি ভক্তেরা বলিয়াছিলেন নন্দবসুর বাড়িতে অনেক ঈশ্বরীয় ছবি আছে। আজ তাই ঠাকুর তাদের বাড়ি গিয়া অপরাহ্নে ছবি দেখিবেন। একটি ভক্ত ব্রাহ্মণীর বাড়ি নন্দবসুর বাটির নিকটে, সেখানেও যাইবেন। একটি ভক্ত ব্রাহ্মণীর বাড়ি নন্দবসুর বাড়ির নিকটে, সেখানেও যাইবেন। ব্রাহ্মণী কন্যা শোকে সন্তপ্তা প্রায় দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে যান। তিনি অতিশয় ব্যাকুলা হইয়া ঠাকুরকে আমন্ত্রণ করিয়াছেন, তাহার বাটিতে যাইতে হইবে ও আরেকটি স্ত্রী ভক্ত গনুর মার বাটিতেও যাইতে হইবে। অনেক প্রোগ্রাম ঠাকুরের আজকে। তা ঠাকুর বলরামের বাটিতে আসিয়াই ছোকরা ভক্তদের ডাকিয়া পাঠান। ছোট নরেন মাঝে বলিয়াছিলেন, আমার কাজ আছে বলিয়া সর্বদা আসিতে পারি না, পরীক্ষার জন্য পড়া ইত্যাদি। ছোট নরেন আসিলে ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ছোট নরেনকে, তোকে ডাকতে পাঠাই নাই। ছোট নরেন হাসিতে হাসিতে, তার কি হবে? শ্রীরামকৃষ্ণ, তা বাপু, তোমার অনিষ্ট হবে, অবসর হলে আসবে। ঠাকুর যেন অভিমান করিয়া এই কথাগুলি বলিলেন। পালকি আসিয়াছে, ঠাকুর শ্রীযুক্ত নন্দবসুর বাটিতে যাইবেন। ঈশ্বরের নাম করিতে করিতে ঠাকুর পালকিতে উঠিতেছেন। পায়ে কালো বার্নিশ করা চটি জুতা, পরনে লাল ফিতাপার ধুতি, উত্তরীয় নাই। জুতা জোড়াটি পালকির একপাশে মণি রাখিলেন। পালকির সঙ্গে সঙ্গে মাস্টার যাইতেছেন। ক্রমে পরেশ আসিয়া জুটিলেন। পালকিতে ঠাকুর যাচ্ছেন এবং মাস্টারমশাই তার পাশে হেঁটে হেঁটে যাচ্ছেন। এ বলছেন যে ঈশ্বরের নাম করিতে করিতে ঠাকুর পালকিতে উঠিতেছেন। পায়ে কালো বার্নিশ করা চটি জুতা, দেহের কীরকম তার সাজ পোশাক বলছেন যে পায়ে কালো বার্নিশ করা চটি জুতা। আমরা জানি ঠাকুর যখন পরিচ্ছন্ন থাকতেন তখন খুব পরিষ্কার পরিচ্ছন্ন বার্নিশ করা জুতো, এই সমস্ত পরতেন। তে পায়ে কালো বার্নিশ করা চটি জুতো, পরনে লাল ফিতাপার ধুতি, উত্তরীয় নাই, উত্তরীয় গায়ে দেননি। জুতা জোড়াটি পালকির একপাশে মণি রাখলেন। পালকিতে যখন উঠছেন জুতোটা পালকির একপাশে মাস্টারমশাই তুলে রেখে দিলেন। পালকির সঙ্গে সঙ্গে মাস্টার যাইতেছেন। পালকি যাচ্ছে, তার পাশে পাশে মাস্টার হেঁটে হেঁটে যাচ্ছেন। ক্রমে পরেশ আসিয়া জুটিলেন। মাস্টারের সঙ্গে পরেশও জুটলেন। নন্দবসুর গেটের ভিতর পালকি প্রবেশ করিল। ক্রমে বাটির সম্মুখে প্রশস্ত ভূমি পার হইয়া
পালকি বাটিতে আসিয়া উপস্থিত হইল। গৃহস্বামীর আত্মীয়গণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুর মাস্টারকে চটি জুতা জোড়াটি দিতে বলিলেন। পালকি হইতে অবতরণ করিয়া উপরের হলঘরে উপস্থিত হইলেন। অতি দীর্ঘ ও প্রশস্ত হলঘর, দেবদেবীর ছবি ঘরের চতুর্দিকে। গৃহস্বামী ও তাহার ভ্রাতা পশুপতি ঠাকুরকে সম্ভাষণ করিলেন। ক্রমে পালকির পশ্চাৎ আসিয়া ভক্তেরা এই হলঘরে জুটিলেন। গিরিশের ভাই অতুল আসিয়াছেন। প্রসন্নের পিতা শ্রীযুক্ত নন্দ বসুর বাটিতে সদা সর্বদা যাতায়াত করেন, তিনিও উপস্থিত আছেন। এরপর আমরা যাব দ্বিতীয় পরিচ্ছেদে, শ্রীযুক্ত নন্দ বসুর বাটিতে শুভাগমন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এইবার ছবি দেখিতে গাত্রোত্থান করিলেন, সঙ্গে মাস্টার ও আরও কয়েকজন ভক্ত। গৃহস্বামীর ভ্রাতা শ্রীযুক্ত পশুপতিও সঙ্গে সঙ্গে থাকিয়া ছবিগুলি দেখাইতেছেন। ঠাকুর প্রথমেই চতুর্ভুজ বিষ্ণুমূর্তি দর্শন করিতেছেন। হনুমানের দৃষ্টি শ্রীরামের পাদপদ্মে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনেকক্ষণ ধরিয়া এই ছবি দেখিতেছেন, ভাবে বলিতেছেন, আহা আহা। তৃতীয় ছবি বংশীবদন শ্রীকৃষ্ণ কদমতলায় দাঁড়াইয়া আছেন। চতুর্থ বামনাবতার, ছাতি মাথায় বলির যজ্ঞে যাইতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন বামন এবং এক দৃষ্টি দেখিতেছেন। এবার নৃসিংহমূর্তি দর্শন করিয়া ঠাকুর গোষ্ঠের ছবি দর্শন করিতেছেন। শ্রীকৃষ্ণ রাখালদের সহিত বৎসগণ চড়াইতেছেন। শ্রীবৃন্দাবন ও যমুনা পুলিন। মণি বলিয়া উঠিলেন, চমৎকার ছবি। সপ্তম ছবি থেকে ঠাকুর বলতেছেন ধূমাবতী, অষ্টম ষোড়শী, নবম ভুবনেশ্বরী, দশম তারা, একাদশী কালী। এই সকল মূর্তি দেখিয়া ঠাকুর বলিতেছেন, এসব উগ্র মূর্তি, এসব মূর্তি বাড়িতে রাখতে নাই। এ মূর্তি বাড়িতে রাখলে পুজো দিতে হয়। তবে আপনাদের অদৃষ্টের জোর আছে, আপনারা রেখেছেন। এই যে কথা, যে যেগুলো উগ্র মূর্তি, মায়ের উগ্র মূর্তি যেগুলো, সেগুলো বাড়িতে রাখা ঠিক না, গৃহস্থ বাড়িতে। কারণ উগ্র মূর্তি তাদের রোজ পুজো করতে হয়, পুজো পাঠ করতে হয়। তো সে বলছেন যে আপনাদের অদৃষ্টের জোর আছে, আপনারা রেখেছেন। শ্রী শ্রী অন্নপূর্ণা দর্শন করিয়া ঠাকুর ভাবে বলিতেছেন, বাহ বাহ। তারপর রাই রাজা নিকুঞ্জবনে সখী পরিবৃতা সিংহাসনে বসিয়া আছেন। শ্রীকৃষ্ণ কুঞ্জের দ্বারে কোটাল সাজিয়া বসিয়া আছেন। তারপর দোলের ছবি। ঠাকুর অনেকক্ষণ ধরিয়া এর পরের মূর্তি দেখিতেছেন। গ্লাস কেসের ভিতর বীণাপানির মূর্তি। দেবী বিনা হস্তে মাতোয়ারা হইয়া রাগ রাগিনী আলাপ করিতেছেন। ছবি দেখা সমাপ্ত হইল। ঠাকুর আবার গৃহস্বামীর কাছে আসিয়া উপস্থিত হইলেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া গৃহস্বামীকে বলিতেছেন, আজ খুব আনন্দ হল। বাহ, আপনি তো খুব হিন্দু। ইংরেজি ছবি না রেখে যে এই ছবি রেখেছেন, খুব আশ্চর্য। শ্রীযুক্ত নন্দ বসু বসিয়া আছেন। তিনি ঠাকুরকে আহ্বান করিয়া বলিতেছেন, বসুন, দাঁড়িয়ে রইলেন কেন? শ্রীরামকৃষ্ণ বসিয়া, এ পটগুলো খুব বড় বড়, তুমি বেশ হিন্দু। নন্দ বসু, ইংরাজি ছবিও আছে। নন্দ বসু বললেন, ইংরাজি ছবিও আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সেসব অমন নয়। ইংরাজির দিকে তোমার তেমন নজর নাই। ঘরের দেওয়ালের উপরে শ্রীযুক্ত কেশব সেনের নববিধানের ছবি টাঙানো ছিল। শ্রীযুক্ত সুরেশ মিত্র ওই ছবি করাইয়াছিলেন। তিনি ঠাকুরের একজন প্রিয় ভক্ত। ওই ছবিতে পরমহংসদেব কেশবকে দেখাইয়া দিতেছেন, ভিন্ন পথ দিয়া সব ধর্মাবলম্বীরা ঈশ্বরের দিকে যাইতেছেন। গন্তব্যস্থান এক, শুধু পথ আলাদা। শ্রীরামকৃষ্ণ, ও যে সুরেন্দ্রর পট। প্রসন্নের পিতা সহাস্যে, আপনিও ওর ভিতর আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওই একরকম, ওর ভিতর সবই আছে, ইদানিং ভাব। ওই কথা বলিতে বলিতে হঠাৎ ঠাকুর ভাবে বিভোর হইতেছেন। ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন। কিয়ৎক্ষণ পরে মাতালের ন্যায় বলিতেছেন,
আমি বেহুশ হই নাই। বাড়ির দিকে দৃষ্টি করিয়া বলিতেছেন, বড় বাড়ি, এতে কি আছে? ইট, কাঠ, মাটি। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, ঈশ্বরীয় মূর্তি সকল দেখে বড় আনন্দ হল। আবার বলিতেছেন, উগ্রমূর্তি, কালী, তারা সব শিবা মধ্যে শ্মশানবাসিনী রাখা ভালো নয়, রাখলে পূজা দিতে হয়। পশুপতি সহাস্যে, তা তিনি যতদিন চালাবেন ততদিন চলবে। শ্রীরামকৃষ্ণ, তা বটে, কিন্তু ঈশ্বরেতে মন রাখা ভালো, তাকে ভুলে থাকা ভালো নয়। নন্দ বসু, তাতে মতি কই হয়? নন্দ বসু বললেন যে ঈশ্বরেতে মতি থাকা ভালো। তো নন্দ বসু বলছেন, তাতে মতি কই হয়? শ্রীরামকৃষ্ণ, তার কৃপা হলে হয়। নন্দ বসু, তার কৃপা কই হয়? তার কৃপা করবার শক্তি আছে? তার কি কৃপা করবার শক্তি আছে? ঈশ্বর কর্তা, না কর্মই ঈশ্বর। শ্রীরামকৃষ্ণ এই যে কথা বললেন, শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বুঝেছি তোমার পণ্ডিতদের মত, যে যেমন করবে সেরূপ ফল পাবে। ওগুলো ছেড়ে দাও। ঈশ্বরের শরণাগত হলে কর্মক্ষয় হয়। আমি মার কাছে ফুল হাতে করে বলেছিলাম, মা, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমি কিছুই চাই না, তুমি আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ, আমি ভালো মন্দ কিছুই চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমি ধর্মাধর্ম কিছুই চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার জ্ঞান, এই লও তোমার অজ্ঞান, আমি জ্ঞান অজ্ঞান কিছুই চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। নন্দ বসু, আইন তিনি ছাড়াতে পারেন? শ্রীরামকৃষ্ণ, সে কি? তিনি ঈশ্বর, তিনি সব পারেন। যিনি আইন করেছেন তিনি আইন বদলাতেও পারেন। যা কিছু আইন তারই আইন। বলছেন যে এই যে ভালো কাজ করলে ভালো হবে, এই যে কথা, তিনি চাইলে সবই হতে পারে। নন্দ বসু বলছেন যে তিনি কি আইন পাল্টাতে পারেন? ঠাকুর বলছেন যে সে কি, তিনি পারবেন না? তিনি সব পারেন, তিনিই তো আইন বানিয়েছেন, তিনিই ভাঙবেন। চৈতন্য লাভ ভোগান্তে, না তার কৃপায়। তবে ও কথা বলতে পারো তুমি, তোমার নাকি ভোগ করবার ইচ্ছা আছে, তাই তুমি অমন কথা বলছো। ও একমত আছে বটে, ভোগ শান্তি না হলে চৈতন্য হয় না। তবে ভোগই বা কি করবে? কামিনী কাঞ্চনের সুখ এই আছে এই নাই, ক্ষণিক। কামিনী কাঞ্চনের ভিতর আছে কি? আমরা, আটি আর চামড়া, খেলে অম্লশূল হয়। সন্দেশ যাই গিলে ফেললে আর নাই। ঈশ্বর কি পক্ষপাতী? অবিদ্যা কেন? তার খুশি। নন্দবসু একটু চুপ করিয়া আছেন, তারপর বলিতেছেন, ওসব তো বলে বটে, ঈশ্বর কি পক্ষপাতী? তার কৃপাতে যদি হয় তাহলে বলতে হবে ঈশ্বর পক্ষপাতী। তবে ঈশ্বর পক্ষপাত দুষ্ট, তিনি কারো পক্ষে ভালো করেন, কাউকে খারাপ করেন, পক্ষপাত দুষ্ট। শ্রীরামকৃষ্ণ, তিনি নিজেই সব, ঈশ্বর নিজেই জীব জগৎ সব হয়েছে। যখন পূর্ণ জ্ঞান হবে তখন ওই বোধ। তিনি মন বুদ্ধি দেহ চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছে। তিনি আর পক্ষপাত কার উপরে করবেন? যার উপরে করবেন তিনিও তো, সেই তো তিনি আর পক্ষপাত করবেন, তিনিই সব হয়ে আছেন। তিনি বলছেন, তিনি তা আর পক্ষপাত কার উপর করবেন? নন্দ বসু, তিনি নানা রূপ কেন হয়েছেন? কোনোখানে জ্ঞান, কোনোখানে অজ্ঞান। নন্দ বসুর প্রশ্ন। শ্রীরামকৃষ্ণ, তার খুশি, এটা হচ্ছে তার খুশির কথা। তিনি এরকম কেন হয়েছেন? কোথাও কোনোখানে জ্ঞান, কোনোখানে অজ্ঞান। ঠাকুর বলছেন এটা তার খুশি। অতুল, কেদারবাবু, অর্থাৎ কেদারবাবু বেশ বলেছেন। অতুল বলছে, কেদারবাবু বেশ বলেছেন। একজন জিজ্ঞাসা করেছিল ঈশ্বর সৃষ্টি কেন করলেন? তাতে বলেছিলেন যে মিটিংয়ে তিনি সৃষ্টির মতলব করেছিলেন সে মিটিংয়ে আমি ছিলাম না। জিজ্ঞাসা করছেন যে সে এতই যখন দুঃখ কষ্ট এত কিছু,
মানুষের মধ্যে রয়েছে, আবার তাকে পাবার জন্য এত তাড়না। তো বলছেন যে তিনি এই সৃষ্টি কেন করেছিলেন। তাতে কেদারবাবু বলেছিলেন যে যখন এই মিটিংটা হয়েছিল যে কি হবে, সেই মিটিংয়ে আমি ছিলাম না, তাই এর উত্তর আমি বলতে পারছি না যে কেন তিনি এই সৃষ্টি করেছিলেন। তখন তাতে বললেন, শ্রীরামকৃষ্ণ বললেন তার খুশি। এই বলিয়া ঠাকুর একটি গান ধরলেন। তা আমরা আজকে এখানেই রাখছি, আবার আগামীকাল আমরা পড়ব। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।